আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি হেলদি ভাইরাল রেসিপি, নেম পনির থেচা। ইয়েস, এটা সেই ভাইরাল রেসিপি যেটা আমাদের মালাইকা অরোরা শিখিয়েছিল। আমরা চট করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিয়ে নিয়েছি ধনেপাতা অ্যালং উইথ দ্য স্টেম, নিয়ে নিয়েছি একটা লেবুর বড় একটা অংশ, বেশ বড় বড় কয়েকটা কোয়া রসুনের নিয়ে নিয়েছি চিনেবাদাম, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আমি অল্প নিয়েছি, একটা নিয়েছি, যেহেতু আমার মেয়েটা ছোটো, ও তো ঝাল খেতে পারে না, সেই জন্য। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিতে পারেন। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা মতো। এই লঙ্কাগুলো ঝাল একটু কম। সবার আগে প্যান বসিয়ে নিয়ে আমাদের শুকনো খোলায় জাস্ট রোস্ট করে নিতে হবে আমাদের বাদামগুলোকে, বাদামগুলোকে। আর বাদামগুলোকে একটু হালকা কালার ধরতে না ধরতেই আমাদের দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর রসুনটা, বিকজ এই দুটো জিনিসকেও আমাদের সুন্দর করে রোস্ট করে নিতে হবে। রোস্টিং পারপাসটা ভালোভাবে সলভ হয়ে গেলে যে দেখবেন হালকা হালকা কালার ধরছে, এই দেখুন কালার ধরে গেছে, তখনই বুঝবেন রোস্টিং হচ্ছে। তবে এমন রোস্ট করবো না একদম কালো করে দেবো, এরকম যেন না হয়। হালকা রোস্ট মানে কাঁচা গন্ধটা যাতে গায়েব হয়ে যায়। এই রোস্টিংয়ের জন্য গায়েব হয়ে গেল গন্ধটা। দেখুন লঙ্কাটা লাল থেকে একটু ডিপ মারুন কালার এসে গেছে। এবার আমরা কি করব, এই সমস্ত ইয়েটা ঠান্ডা করে, মানে যা যা আমরা রোস্ট করেছি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে একটু ঠান্ডা করে সমস্ত জিনিসটা আমরা ঢেলে নেব। একটু ঠান্ডা করে কেন, ওই গরম অবস্থায় অফকোর্স আমরা ঘোরাতে গেলে মেশিনে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য। ওকে, এবার আমরা ঢেলে ফেললাম প্রত্যেকটা জিনিস, যা যা আমরা রোস্ট করেছিলাম। তার সাথে অ্যাড করে দিলাম সেই ধনেপাতার গুচ্ছটা। আপনাদের কাছে না ফ্রেশ কোরিয়ান্ডার হলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না, স্টোরিংয়ের প্রবলেম আছে, একটু শুকিয়ে গেছে পাতাগুলো, কিন্তু স্টিল ইট ওয়ার্কড ভেরি ওয়েল। দারুণ ফ্লেভার এসেছিলো, ওই স্টেমগুলোর থেকে দারুণ ফ্লেভার বেরিয়ে। আমি জাস্ট একটু নুন দিয়ে জাস্ট ওটাকে একটু কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এরকম ধরনের পেস্টটা হবে। তারপরে ওর মধ্যে ওপর দিয়ে একটু লেবুর রস অ্যাড করে নিলাম। আমি জিনিসটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি যাতে আমার মিক্স করতে সুবিধা হয়। আরেকটা কারণ ঢেলেছি যাতে এরপরে যে ফার্দার প্রসেসটা করতে হবে সেটার জন্য আমার ওই পাত্রটায় ঢাললে সুবিধা হবে। নিয়ে নিয়েছি দেখুন পনির। এটা আপনাদের ফুল ক্রিম নিতে পারেন, সেমি ক্রিমওয়ালা পনির নিতে পারেন সুবিধা মতন। তো হেলদি রেসিপি যেহেতু আমি বলবো ফুল ক্রিম নেবেন না, সেমি ক্রিমওয়ালা পনির নেবেন, মানে হাফ ক্রিম যেগুলোতে থাকে। জাস্ট এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিই, যেরকম শেপ ইচ্ছে আপনারা কাটতে পারেন, আমি এরকম লম্বা লম্বা কেটেছি। জাস্ট ওই জিনিসটা যেই পেস্টটা মতন তৈরি করলাম ওটা জাস্ট গায়ে লাগিয়ে নিন। দেখুন আমি কোনো বাইন্ডিংয়ের জন্য কোনো ছাতু বা কোনো বেসন কিছু ইউজ করিনি, জাস্ট গায়ে কোট করে দিয়েছি, কোনো তেলও লাগাইনি, জাস্ট এটা কোট করেছি। সুন্দর করে এপিঠ ওপিঠ সুন্দর করে সারা গায়ে লাগিয়ে নিতে হবে। এবার অল্প 1 চামচ তেল, 1 চামচ দিয়ে জাস্ট রোস্ট করে নিতে হবে, মানে শ্যালো ফ্রাইও না, যাকে বলে জাস্ট একটুখানি তাওয়াতে এপিঠ ওপিঠ একটুখানি গ্রিল করে নেওয়া, সেটাই করব। আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে খুব ভালো হয়, নাহলে এরকম তাওয়াতেও খুব ভালো হয়। দেখুন একটু ঢাকা দিয়ে করলাম যাতে সুন্দর এই কালারটা ধরে যায়, আর ফ্রাইটাও ভালো হয়, একটু ফাস্ট হয় কুকিংটা। দেখুন আস্তে আস্তে খুব হালকা হাতে উল্টে দেবেন, কেন কি পনির তো এমনি সফট হয়, আর যেহেতু পনিরগুলোকে আমি আগের থেকে ভাজিনি আরোই সফট আছে, সে কারণে। তো এইটা দিয়ে হালকা হাতে দেখুন উল্টে উল্টে নিতে হবে। খুব ফাস্ট রেসিপি আর ভীষণ ভাইরাল এই রেসিপিটা, কিন্তু মালাইকা অরোরা ভীষণভাবে খান, মোটামুটি ওনার এভরিডে ব্রেকফাস্টে থাকে, মোটামুটি ওনার খুব প্রিয়। আর এটা টেস্টি ভীষণ, এই যে মশালাগুলো যে দিয়েছি এটার একটা দারুণ ফ্লেভার বেরোয়। সাথে আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর আমার কাছে দই ছিল, বাড়িতে পাতা দই, জাস্ট নুন গোলমরিচ দিয়ে আমি এটা প্রেজেন্ট করেছি, ওর সাথে দিয়ে খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। ইটস আ ভেরি হেলদি রেসিপি। এরকম ভালো রেসিপি পেতে গেলে আমার চ্যানেল কিচেন মাঞ্চে আসুন, আর এরকম অনেক অনেক রেসিপি নিয়ে আসবো সম্ভার। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের ভালো লেগে থাকে। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভালো রেসিপি নিয়ে, আবার আপনাদের সামনে চলে আসবো। টাটা।